এই জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা কি ছিল, দেশবাসীর আকাঙ্ক্ষা কি ছিল? সেই দিন জুলাই যোদ্ধা হবে 1-2 লাখের মতো নাকি? সেই দিনের জুলাই যোদ্ধা ছিল কার্যত এদেশের 18 কোটি মানুষ। এই মানুষগুলোর আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর ফেসিবাদ চলবে না। আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর বৈষম্য থাকবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে বিচারের জন্য আর কেউ কাঁদবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে কর্ম উপযোগী সক্ষম কোনো মানুষ আর বেকার থাকবে না। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যেই সমস্ত কার্যকারণে সাংবিধানিক দুর্বলতার কারণে ফেসিবাদ তৈরি হয়েছে সেই জায়গাগুলোর আমূল পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের লক্ষ্যে এবং ফেসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 7 মাস কমিশন বসলো, ধারাবাহিকভাবে সকাল বিকাল বসলো, আলাপ আলোচনা হলো। তার ভিত্তিতে 2টা জিনিস বের হয়ে আসলো, একটা জুলাই চার্টার বা সনদ, আর একটা হচ্ছে গণভোট। এর ভিত্তিতেই 26 সালের 12ই ফেব্রুয়ারি 2টা ভোট একসাথে অনুষ্ঠিত হলো। আমরা সবাই তখন মেনে নিলাম। এখনকার সরকারি দল বিরোধী দল আমরা সবাই বললাম যে 2টা ভোটই হবে এই দিন। আমরা নিজেদের প্রতীকে যেমন ভোট চাইলাম, পাশাপাশি গণভোটের হা বলার জন্য জনগণের কাছে বললাম। অনেকে বলে বর্তমান সরকারি দল একবারই শুধু মুখে বলেছে গণভোটে হা বলুন, আর সারাটা সময় জুড়ে ভিতরে ভিতরে বলেছে না বলুন। তাদের না পরাজিত হলো, হা বিজয়ী হলো। 68.6% মানুষ হার পক্ষে, অর্থাৎ 70% মানুষ প্রায় হার পক্ষে ভোট দিল। হার পক্ষে ভোট দেওয়ার মানে হচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ জনগণ চায়। ওই আগের বস্তা বস্তা ফেসিবাদী রাজনীতি আর দেখতে চায় না, ওই শাসন ব্যবস্থাও আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্যই ছিল গণভোট। কিন্তু আশ্চর্য, গণভোট অনুষ্ঠান হওয়ার পরে যে আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হলো, সেই আদেশেই লেখা ছিল একই দিনে 2টা শপথ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হবেন তারা 2টা শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, এর সাথে সাথে একই দিনে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। আমরা বিরোধী দলের নির্বাচিত 68 জন সদস্য সবাই আমরা এই শপথ নিলাম, কিন্তু সরকারি দল নিল না। আর তাদের দলের বিদ্রোহী হয়ে যারা স্বতন্ত্র এমপি হয়েছে 8 জন, তারাও নিল না। তারাও তাদের দলের সাথেই কার্যত থাকে। এবার তারা বলতে শুরু করলেন সংবিধানে কোনো গণভোট নাই, এই জন্যই গণভোট বৈধ নয়। আশ্চর্য ব্যাপার, সংবিধান যদি বলেন তাহলে সংবিধানে কি কোনো ইন্টারিম গভর্নমেন্ট ছিল? সংবিধানে কি কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছিল? সংবিধানে কি 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। আশ্চর্য। বিচার মানি তাল গাছটা আমার, তাল গাছ আমার হইলে বিচার ঠিক আছে, তাল গাছ আমার না হইলে বিচার আমি মানি না। সরকারের অবস্থান আজকে স্পষ্ট। আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে। এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোশত পাকানো হয়েছে, ওই ঝুল থেকে গোশত তুলে খাওয়া হচ্ছে। এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওইটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ, কিন্তু আমরা অবৈধ বলি না, আমরা বলি সব কিছু বৈধ। কেন বলি? পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে, বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। তখন জনগণের অভিপ্রায় ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে, ওদের ভালো মন্দ বিশ্লেষণে আমি যাচ্ছি না। ভালো কিছু করলে এর ক্রেডিট তাদের, মন্দ কিছু করলে এর দায়ও তাদের। সম্মানিত ভাইয়েরা,
এইভাবে জনগণ চেয়েছে, এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন, আর একটা রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময় পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মুভ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো, শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা সংসদ থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমরা ওয়াক আউট করেছি। আমরা বলেছি সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই, এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব, আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা, তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ।